এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনালি নদীর চিংড়ি। যেমন চিংড়ির শুটকি মাছ কিনে আনলে এরকম হ্যাঁ, এই চিংড়ির পোনা। তো এই চিংড়ির পোনা কিভাবে আমরা ভর্তা করি, আজকে এই ভর্তাগুলো খুবই স্বাদ হয়, অনেক সুন্দর হয়েছে। অনেক সুস্বাদু হয়। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো যে সেরকম চিংড়ির এই প্রসেস গুলো আমরা কিভাবে ভর্তা বানাই। আর এই ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি দেখবেন। চিংড়ি মাছ ভর্তায় এমনি খুব সুন্দর, খুব সুস্বাদু। সোহেল ভিসি ব্লগ আমাদের রান্না বান্নার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের এরকম ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে অনলাইন লাইকটি বাজিয়ে আমাদের পাশেই থাকুন। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আজকে আপনাদের সাথে দারুণ শীতকালের কিছু সুন্দর একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই আপনারা ভিডিও না টেনে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আর যদি আমাদের এই ভিডিও দেখে আপনারা উপকৃত হন, তাহলে অবশ্যই আমাদের এই সোহেল ভিসি ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি বাজিয়ে দেবেন নিত্য নতুন আমাদের এই ভিডিওগুলো পাওয়ার জন্য। তো চলেন কন্টিনিউ করি আজকের ভিডিওটা। অবশ্যই প্লিজ দয়া করে কেউ স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখার চেষ্টা করবেন। আমরা সবসময় গ্রাম্য সিস্টেমে ঘরোয়াভাবে রান্নাবান্না দেখাই আপনাদেরকে। যদি আশা করে ভিডিওগুলো ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও খুব ভালো আছি আপনাদের দোয়ায়। তো আজকে একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম। আজকের ভিডিওটি হলো এই যে পেঁয়াজ রসুন ছিলে নিছি, এই যে কাঁচামরিচ নিছি, তারপরে এই যে ধনিয়ার পাতা নিছি। শীতকালে ধনিয়ার পাতা খাইতে অনেক টেস্ট। তারপরে একটি জিনিস, এই দেখুন, চিংড়ি মাছ, নদীর চিংড়ি মাছ, নদীর ছোট ছোট চিংড়ি ছোট ছোট চিংড়ি মাছ। মাছগুলো অনেক সুন্দর কিন্তু দেখতে একটু ছোট। এই মাছগুলো আজকে আমরা ধনিয়ার পাতা দিয়ে এই চিংড়ি মাছ ভর্তা করব শীতকালে। এই ভর্তাগুলো কিন্তু অনেক স্বাদ লাগে। আপনারা অবশ্যই এই ভর্তাগুলো করার প্রসেসটি আপনারা সবাই ধাপে ধাপে দেখবেন আশা করি। আর যদি আপনারা কেউ রান্না বান্না করে খেতে চান, তাহলে আমাদের দেখানো পদ্ধতিতে আপনারা এই শীতের মৌসুমে আমরা এইসব ভিডিও দিয়ে থাকি। শীতের মৌসুমে যত রকম ভিডিও আছে আমরা দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোপুরি ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ। তো আমাদের কার্যক্রম এখন শুরু হচ্ছে, আপনারা দেখতে থাকেন। তেল দিয়ে নিলাম, তেল দিয়ে আগে ভেজে নিব এই যে রসুন, তারপরে দিব এই যে তেল। এটা আপনারা মাছের পরিমাণ বুঝে আপনারা হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন গুলো আপনারা ব্যবহার করবেন। কারণ আমাদের রান্না বান্নাটা একটু বেশি হয় নাকি বল? আমাদের রান্না বান্নাটা একটু বেশি হয়, কারণ আমাদের ফ্যামিলিতে লোক সংখ্যা বেশি। এই জন্য আমরা হচ্ছে একটু বেশি বেশি সবকিছু ব্যবহার করি। আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন। লোক সংখ্যা আবার এক গাদি বেশিও না, মাত্র 5 জন লোক, 5 জন বেশি হয়, কিন্তু আমাদের তরকারি লাগে বেশি। এই একই কথাই হলো। তো আমাদের এখন এই পেঁয়াজ রসুন গুলো ভাজা হোক, তারপরে আপনাদের সাথে ফিরে আসছি। তো আমরা ফিরে এলাম। আমাদের পেঁয়াজ ভাজি হয়ে গেছে, পেঁয়াজ আর রসুন ভাজা হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে পেঁয়াজ ভাজি, কালারটা বাদামি কালার করে ভেজে নিচ্ছি আমরা। আপনারা ঠিক আমাদের দেখানো পদ্ধতিতে ভেজে নেবেন। তুমি তেলে অনেক বেশি হয়ে গেছে, দেখো মিলে অল্প না হয়ে গেছে। আসলে কমে গেছে। তো এখন আমরা তুলে নেব। হয়ে গেছে, এই যে তুলে নিলাম। এখন এখন ভাজা হবে মরিচ। আর মরিচগুলো আপনারা অবশ্যই এক সাইডে একটু কেটে নেবেন, না হলে কিন্তু ফুটে ফুটে আপনাদের শরীরে রাখতে পারে নাকি বল? এই একটু কিন্তু খটকার মতো ফুটে চোখে লাগতে পারে, লাগতে পারে। অবশ্যই সাবধানতার সাথে এই রান্নাগুলো করবেন। সামান্য করে মরিচের আগা একটু করে কেটে দিলি আর ফুটবে না। জাল উঠছে বেশি, সাবজিটাকে দেখেন এখন কিন্তু মরিচের খেলাটা শেষ। এখন কিন্তু মানে মরিচ দৌড়ে দৌড়ে করা শুরু করবে কড়াইয়ের ভিতরে। এগুলো যদি চোখে মুখে লাগে, তাহলে কিন্তু চোখে অনেক জ্বালা পোড়া দিতে হবে। তো আমাদের মরিচগুলো ভেজে নেওয়া হোক, আপনারা অবশ্যই আমাদের সাথেই থাকবেন।
আজকে আপনাদের সবাইকে ভর্তা করে খাওয়াই দেবো। ভিডিওটা স্কিপ না করে ফুলই দেখবেন, না দেখলে মজা পাবেন না। ভর্তা করে খাওয়া এক মজা, দেখা আর এক মজা। শিখে রাখেন আপনারা যারা দেশ ও দেশের বাইরে থাকেন এবং ফ্যামিলি থেকে দিয়ে থাকেন, তারা আমাদের এই ভিডিওগুলো দেখান পদ্ধতিতে, এই ভিডিওটি দেখানোর পদ্ধতিতে আপনারা খুব সুস্বাদু এবং ঘরোয়া পদ্ধতিতে রান্না বান্না করে খেতে পারেন। দেখেন বন্ধুরা, মরিচের কালারটা কিন্তু কালার দেখেন কিরকম হচ্ছে, আপনারা ঠিক এরকম করে ভেজে নেবেন। অনেক সুন্দর হয়েছে কালার। কাঁচামরিচ ভাজলে আসলে সুন্দর লাগে দেখতে। এরপরে হচ্ছে দিয়ে দেবো এর ভিতরে ধনিয়া পাতা। ধনিয়া পাতা দিয়ে দেবো। শীতকালে কিন্তু ধনিয়া পাতাটা অনেক লোকে খান, কিন্তু আজকের দেখানো পদ্ধতিতে কেউ খাইছেন কিনা অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ। ধনিয়া পাতা ভর্তা অনেক টেস্ট, অনেক মজা। মাংস দিয়ে ভাত রান্ধিলে, মাছ দিয়ে ভাত রান্ধিলে মানুষ ওগুলো রাখে ওগুলোই খেতে পারে। ঠিক আছে, আমরা ভিডিওটা বড় করবো না, আজকে এগুলো ভেজে নিই। ভেজে নেওয়ার পরে আপনাদেরকে আবার পরবর্তী ভাত দেখাবো। বন্ধুরা দেখো, মরিচ আর ধনিয়া পাতা ভাজা কিন্তু হয়ে গেছে। এখন আমি এগুলো নামে নিবো। এগুলো বেশি ভাজলে আবার পিঠা লাগবে, আর কালার অল্প ভাজলে কালারটা অনেক সুন্দর হয়। তোমরা দেখতে থাকো, এগুলো নামে নিয়ে আমি চিংড়ি গুলো ভেজে নিব। এখন চিংড়ি ভাজার জন্য তেল দিয়ে তেল দিচ্ছি। দিয়ে নিলাম, হ্যাঁ তেল দিয়ে নিলাম। এখন এই যে চিংড়ি মাছগুলো ভেজে নেওয়া হবে। তারপরে এই যে মাছগুলো দিয়ে দিব। এরা ধরবে না, তেল দিচ্ছি। চিংড়িগুলো ভাজা হোক, আপনারা আমাদের পাশে থাকেন। অনেকটি মাছ মেলা দিয়ে ভর্তা হয়। এই যে চিংড়িগুলো ভেজে নিয়ে আগে হ্যাঁ। আপনারা দেখতে থাকেন। সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। একটু হলুদ দিলে মাছের কালারটা সুন্দর হবে, ভর্তা করলেও সুন্দর হবে। এই যে দেখেন, এখন কিন্তু মাছের কালারটা একটু সুন্দর লাগতেছে দেখতে। আর ওটা ভর্তা করলে ভর্তাও হলো। তো যাই হোক, আমরা কালো কালো। মাছটা ভেজে নিই, তারপরে মাছ ভেজে নেওয়ার শেষে আপনাদেরকে আবার দেখাবো। তো যাই হোক বন্ধুরা, আপনাদেরকে তখনও দেখাইছি আমরা চিংড়ি, আর এখন দেখাচ্ছি। দেখেন, এখন দেখলে বোঝা যাচ্ছে কিনা, একটু চামচ করে চলে এসেছে। এই যে দেখেন, এটা কিন্তু অরিজিনালি নদীর চিংড়ি। যেমন চিংড়ির শুটকি মাছ কিনে আনলে এরকম এই চিংড়ির পোনা, এই চিংড়ির পোনা কিভাবে আমরা ভর্তা করি, আজকে এই ভর্তাগুলো খুবই স্বাদ হয়, অনেক সুন্দর হয়েছে। অনেক সুস্বাদু হয়। তো আজকে আপনাদেরকে আমরা দেখাবো সেরকম। চিংড়ির এই প্রসেস গুলো আমরা কিভাবে ভর্তা বানাই, আর এই ভর্তাটা কিন্তু খুবই সুস্বাদু হয়। আমি কিন্তু বারবার বলতেছি, আপনারা অবশ্যই আমাদের এই ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবেন। চিংড়ি মাছ ভর্তায় এমনি খুব সুন্দর, খুব সুস্বাদু হয় অনেক। তারপরেও আজকে আজকে হলো, তারপরে ধনে পাতা আছে, ধনেপাতা আছে। এই আর ধনেপাতাটা কিন্তু মজার খাবার, শীতের কালে কিন্তু একটা খুব স্বাস্থ্যনীয় একটা খাবার। মজার খাবার। তো যাই হোক, আজকে এখন আমাদের এই মাছগুলো ভাজা হয়ে গেছে, হ্যাঁ এখন তুলে ভাজা শেষ, এখন আমরা মাছ ভাজা বলছি। আপনারাও ঠিক এরকম বাদামি কালার করে ভেজে নেবেন, নেওয়ার পরে সবাই মানে এই তুলে নেবেন এই মাছগুলো। ভর্তার পদ্ধতিটা দেখাবো আমরা, ভর্তা কিভাবে করি। অনেক সুন্দর সেন বাড়াচ্ছে এখন। আমরা এখন ভর্তা কিভাবে করবো আমরা এটা দেখাবো। এখন আমাদের মাছগুলো এই যে বন্ধুরা দেখো, আমি চিংড়ি গুলো ভেজে নিছি অনেক সুন্দর করে, দেখতেইছো তোমরা। এই যে পেঁয়াজ, মরিচ, রসুন, ধনিয়া পাতা সব ভেজে নিছি। এখন আমরা ভর্তা করে নিব, শিলবাটার সাথে যুদ্ধ করব। দেখতে থাকুন ভিডিওটি বন্ধুরা। তো আগে বেটে নিব আমি এই যে মরিচ আর ধনিয়া পাতা আর পেঁয়াজ রসুন, তারপরে দিব মাছগুলো। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো দিন। হ্যাঁ, আমাদের মাছ বেশি, সবকিছু বেশি, ওই জন্য লবণও বেশি। আমরা বাটাবাটির কাজ শেষ করে নিই, আপনারা সাথে থাকুন। মরিচ আর ধনিয়া পাতা গুলো বাটা শেষ, এখন আমি এই যে পেঁয়াজ রসুন বেটে নিব।
তরকারি এই খোরাক নিয়ে নি ধরো। রসুন পেঁয়াজ বাটা শেষ, এখন এই যে মাছগুলো দিয়ে দিব আমি। মাছ বেটে নিব। আর এক বাটা দিয়ে নিব, ভালো করে মিশিয়ে নিব, অল্প অল্প করে মিশিয়ে নিই। ভর্তা হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে, এখন তুলে নিব, ভালো করে মিশিয়ে। এই যে দেখেন ভর্তা। কত ভর্তা, আমাদের ভর্তা দেখলে মানুষে অবাক। মানুষে আর 3 ভাগের 1 ভাগ ভর্তা করে, যে দাম চিংড়ি মাছের। দেখি একটু দাও, চেক করি। লবণ হয়েছে নাকি দেখো। হুম, আমার কাছে তো সেই স্বাদ লাগছে, তুমি দেখো। আমারও দেখা লাগবে আমার। দেখো, চেক করো, আমার কাছে সেই স্বাদ লাগছে। লবণ হয়েছে। হ্যাঁ, লবণ মরিচ ঝাল ডাল সব ছিল। অসাধারণ হচ্ছে কিন্তু আজকে ভর্তাটা, হম, এত স্বাদ হচ্ছে। সেই রকম দেখলে জিভে পানি এসে যাবে ভর্তা। তো বন্ধুরা দেখো, আমাদের ভর্তাটা কিন্তু বাটা শেষ, সবকিছু শেষ। তোমরা দেখে কমেন্টে আপনারা ভিডিওটা দেখে কমেন্টে আর আমাদের জানাবেন, ভর্তা কেমন হলো অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন। কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করবেন, করবেন, অল আইকনটি বাদ দিয়ে আমাদের পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন। অপেক্ষা করবেন। আমাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এখানেই শেষ। আপনারা হয়তো বা মনে করবেন আমরা শুধু এই ভর্তা দিয়ে আজকে খাবো, না আমরা কিন্তু ভর্তা দিয়ে খাবো না। দেখেন এখানে কিন্তু তরকারি রয়ে গেছে, এই যে লাউ ঘাটি দিয়ে যে তরকারি, মাছ, এগুলো কিন্তু রয়ে গেছে। আবার কিন্তু এই যে চুলায় কিন্তু আরেকটা রেসিপি হচ্ছে, পাঙ্গাস মাছ দিয়ে, এটা কিন্তু হবে পাঙ্গাস দিয়ে। আলু, এই যে পাঙ্গাস মাছ ভেজে রেখে দিচ্ছে, পাঙ্গাস মাছ দিয়ে আলু বেগুন, নতুন সিম, নতুন সিম, আলু বেগুন, কপি, আর হচ্ছে ফুলকপি, এগুলো দিয়ে তরকারি রান্না এগুলো দিয়ে হবে। কিন্তু রেসিপি একটা হচ্ছে। তরকারি কিন্তু রয়ে গেছে, আবার আবার এখানে কিন্তু ভর্তা। মাছ ভর্তা। তো আপনারা হয়তো মনে করবেন আমরা শুধু সারাদিন খালি খাই, ভিডিওটা বড় হবে দেখে ওগুলো দেখাইনি। তো ভিডিওটা অনেক লং হয়ে যায়, এই জন্য আমরা কিন্তু ওই ভিডিওগুলো দেখাচ্ছি না। আবার দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে, সোহেল ভিসি ব্লগ চ্যানেলের সাথে। যুক্ত থাকবেন অবশ্যই। আপনাদের কাছে এইটুকুই আশা, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্য কোনো ভিডিও পাবেন। থাকবেন সবাই। খোদা হাফেজ। খোদা হাফেজ।